শুভ দুপুর গাইস, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি আমিও। তোমরাও ভালো থাকো, এটাই শ্রাবণ মাসে এটাই কামনা করি, মঙ্গল কামনা করি। তো গাইস, এই যে দেখো, আমি শিব মন্দিরে গেছিলাম গা, রাজবাড়ি শিব মন্দিরে পূজা কইরা তারপরে গেছিলাম গা। এই যে মানে শিব মন্দিরের সামনেই আছে হরগড়িরে পূজা করতে গেছিলাম গা। এই যে আগে এইখানে শিব ঠাকুরের পূজা করে লইছিলাম। এখানে মনোপুরি বাঙালি প্রচুর মানুষ আসছিল, সবাই পূজা করছে। দেখো খুব ভালো লাগে ওই দিন, যেন মনটা অতিরিক্ত ভালো লাগে যায়। আর বাইরে দিয়ে ভিডিও করতে পারি নাই, যা ভিডিও করছি সব কিছু ভিতরেই করছি। কেননা বৃষ্টি, এত ঝড় বৃষ্টি পড়তেছিল। ঘুমের থেকে উঠছিলাম ভোর 5টার সময়, 6টার সময় যাবো ভাবছিলাম, কিন্তু 6টার সময় যাইতেই পারি নাই। বৃষ্টি পড়লে কম্বো কইরা করতে 8টা বেজে গেল। 8টার সময় না পারতে বাইরেলাম। কিন্তু গাইস, একটা অবাক লাগানি কাহানি। এদিকে যেরকম আমগো ঘরের দিকে হুজাই দিকে বৃষ্টি পুরা মানে ঝড়ালে পড়তাছিল, কিন্তু রাজবাড়ির দিকে আমি যখন এই তোমার শিলিগুড়ি বস্তি পার হয়েছি তখনকার কিন্তু এত বৃষ্টি নাই, চিড়ি 1-2টা বৃষ্টি। তো ভাবলাম যদি 6টার সময় বাইরে হয়ে যেতাম, হয়তো আমার জামাই যাইতে পারতো লগে শিবের জল ঢালতে। কিন্তু আমি হয়তো বৃষ্টি পড়তেছিল এদিকে, এটা লেগে বাইরে হইতে পারি নাই। অল্প দেরি করে বাইরেতে আমার জামাইয়ার লগে যাইতে পারে নাই। তো বন্ধুরা, এই যে দেখো, আমি শিব ঠাকুরের পূজা করতে লেগে 5টা মুসিবাতি নিছিলাম আর একটা গাঞ্জার সিলিম নিছিলাম। তো এই যে দিয়া দিলাম ঠাকুরে কিছু মানাসিনা করার লেগে। তো যেটা মানছিলাম এটা ফল পাইলাম, তার জন্যই ঠাকুরে দিতাছি। তো খুবই ভালো লাগলো। আর গাইস, তোমরা তো দেখতে এসো, শর্ট ভিডিও দিয়া দিলাম, এটা লং ভিডিও। আমাদের তো সপ্তাহে একদিন লং ভিডিও দিতেই লাগবো, সপ্তাহে 2টা লং ভিডিও না দিলে হইবই না। তো এই যে লং ভিডিও এডিট করতেছি। এখানে যেন গেলে মন্দিরে কিছু কিছু মনটা মানে কি পবিত্র হয়ে যায়, খুব ভালো লাগে। না সংসার, ঘর দুয়ার, বাড়ি ঘর, কিচ্ছু চিন্তা টেনশন কিচ্ছু না, যে কই আইছি, মানে কি জানি কোন জায়গাতে আইছি, এত শান্তি, এত ভালো লাগতেছে। কেরম জায়গাতে আইলাম তোমরা গিয়া দেখবা অল্প। আর ভিতরটা মানে কি লাইটিং বাইরে দিয়ে দিছে, তথাপি মানে ভিতরে অল্প অন্ধকার লাগে, কেন গাছগাছালি বেশি তার জন্যই। আর রাজবাড়ি মন্দিরে কে কে গেছিলা এটা কমেন্ট করে অবশ্যই জানাইবা। আর কে কে যাও নাই এটাও কমেন্ট করে জানাইবা, যে এত সুন্দর জায়গা আর এত বড় বড় পাথর, আর মানুষে দেখতে সময় এরকমভাবে দেখেনি কি। দেখো তো, আমি এটাই বুঝলাম যে হে আমারে যেভাবে দেখতাছিল, আমি তো হেরে তাকাই নেই, আজকে ক্যামেরা করাতে হে ধরা পড়লো যে হে আমারে এইভাবে দেখতাছিল। তো এই যে আমি ঠাকুরের মাথায় জল ঢালতাছিলাম, আর মানুষগুলা যে পুজো করে দেখো, সব দিকে ছিত্রায় পূজা করে, যে পাওয়ে লাগবো বললে খুব দূরের থেকে আমি জল ঢালতাছিলাম। আর শাড়িটা আমি পিনলাম ইউটিউব চ্যানেল থেকে দেখা, কিরকম লাগতাছিল একটু কমেন্টে জানাইও। তো এই যে জল ঢালা শেষ। আর যাই হোক, হ্যাঁ যেমন আমার কোনো দিন দেখে নাই, আমি তো ওরে দেখছি, চিনি, ছোটোর থেকে দেখাইলাম। কিন্তু এই যে দেখো, তারপরে ওইখানে 5টা লিঙ্গ আছে, 5টা লিঙ্গ তোমার পরে আরেকটা মানে একটা 3টা লিঙ্গতে পূজা করে 4 নম্বর লিঙ্গতে আসলাম, হরগুরিরও পূজা করে 4 নম্বর লিঙ্গতে আসলাম। এই যে 4 নম্বর লিঙ্গতে পূজা করতেছিলাম। তো আমি এখানে ধূপকাঠি রাখার কিছু আসিল না, তো এইখানে তারপরে আয়া দেখলাম যে কলাতে আমি ধূপকাঠিটা গাড়লাম, জ্বলাইলাম, তারপরে মারে বাবারে জল ঢাললাম, জল ঢাইলা ফুল দুব্বা দিয়া এই যে আমি গেছিলাম গা সংখ্যাদেবী মন্দিরে। তো সংখ্যাদেবীর মন্দিরটা দেখো, জলটা অল্প ঘুলা, এই জলটা কোনখান থেকে উঠাই আনলাম আমি, তোমরা কৌতো, আমি নদীর থেকে উঠাই আনছি ডুব মাইরা। তো নদীর থেকে পুরো ডুব মাইরা জল উঠাইয়া তারপরে আইনা ঢাললাম। তো কিরকম লাগলো তোমরা কমেন্টে জানাইবা। আর আমার মতন কে কে ডুব মাইরে জল ঢালছো এটাও জানাইবা। আর ভিডিওটা দেখতে কীরকম লাগতেছে এটাও জানাইবা। তো ঠাকুরের কাছে সব কিছুই প্রার্থনা করলাম, মানাচিনা করলাম, ঠাকুরে কি করে না করে জানি না, সব ঠাকুরেরই ভরসা। তো এই যে ভিডিও ভালো লাগলে সবাই পুরাটা ভিডিও দেখবা, স্কিপ করবা না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। ফেসবুক থেকে দেখলে ফেসবুক চ্যানেলটারে তোমার ফলো করে দিবা, আর একটা শেয়ার করে লগে থাকবা, যাতে নতুন নতুন ভিডিও দেখতে পারো। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবা। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আইলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা। আর লং ভিডিও সপ্তাহে 2টা পাইবা, আর শর্ট ভিডিও পাইবা সব। আর যারা যারা আমার মতন সংখ্যাদেবী মন্দিরে গিয়া পূজা করো নাই, একবার পূজা করে আইবা, মনটা পবিত্র লাগবো। বাই বাই, টাটা।